হ্যালো বন্ধুরা, আমি কৌশিক তোমাদের সামনে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। লাস্ট ভিডিওয়ে আমরা গস ডাইভারজেন্স থিওরেম নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। এই ভিডিওয়ে আমরা ডাইভারজেন্স থিওরেমে কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা প্রথমে যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করব সেই প্রবলেমটা কি বলছে, প্রুভ দ্যাট সারফেস ইন্টিগ্রাল r ডট ds দ্যাট ইজ ইকুয়াল টু 3v, যেখানে হোয়ার দ্য s ইজ দ্য সারফেস এনক্লোজিং দ্য ভলিউম v। মানে এই যে আমরা যে আর ভেক্টরটার সঙ্গে যে সারফেস ইন্টিগ্রাল করছি সেই সারফেস ইন্টিগ্রালটা এক্স্যাক্টলি বলছে সেটা ইকুয়াল টু 3v হবে, যেখানে ভিটা হচ্ছে ভলিউম, সেই ভলিউমটাকে যে সারফেসটা এনক্লোজ করছে সেই সারফেসটা হচ্ছে s। তাহলে এটা প্রুভ করতে গেলে আমরা প্রথমে যেটা গস ডাইভারজেন্স থিওরেম আমরা আগের দিন পড়েছিলাম, সেই গস ডাইভারজেন্স থিওরেম স্টেটমেন্টটা কি আমরা পড়েছিলাম যে কোনো একটা ভেক্টর a ডট ds, তাহলে সেইটার ওপর সারফেস ইন্টিগ্রাল মানে কি হবে, সেই সারফেসটা যে ভলিউমটাকে আটকে রেখেছে বা সেই সারফেসটার মধ্যে যে ভলিউমটা রয়েছে সেই ভলিউমের মধ্যে সেই ভেক্টরটার ডাইভারজেন্সের ভলিউম ইন্টিগ্রাল, সেই ডাইভারজেন্সের ভলিউম ইন্টিগ্রাল এটা আমরা পড়েছিলাম। তাহলে এই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করব এই ফর্মুলাটা। তাহলে এখানে এ ভেক্টরটা কি, এ ভেক্টরটাকে আমরা দেখবো হচ্ছে আর ভেক্টর। তাহলে এইটাকে যদি আমরা একই রকমভাবে লিখি, তাহলে আর ডট ডিএস এটাকে যদি লিখি তাহলে কি লিখতে পারি, পরের লাইনে ভলিউম ইন্টিগ্রাল আমরা লিখতে পারি ডেল ডট আর, এটা ভি, রাইট। তাহলে এইটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রালে আমরা গস ডাইভারজেন্স থিওরেমে আমরা সারফেস ইন্টিগ্রাল থেকে ভলিউম ইন্টিগ্রালে এটাকে ট্রান্সফার করলাম। এবার ডেল ডট আর এটাকে আমরা ক্যালকুলেট করে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা আর মানে জানি যে পজিশন ভেক্টর আর এটা, তাহলে আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড, রাইট। তাহলে আমরা যদি ডেল ডট আর করি তাহলে আমরা কত পাবো, আমরা আগের দিনই বলেছি এটা মানে আমরা কি করব, আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, এইটা তার সঙ্গে ডট হচ্ছে কার, আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড। তাহলে এইটার দুটো যদি ডট প্রোডাক্ট আমরা করি তাহলে আমরা দেখতে পাবো যে আই ক্যাপের সঙ্গে আগে বলেছিলাম যে আই ক্যাপের ডট প্রোডাক্ট এক্সিস্ট করে, আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ, আই ক্যাপের সঙ্গে কে ক্যাপে 0 হয়ে যায়। তাহলে এখান থেকে আমি শুধু কি পাবো, ডেল ডেল এক্স অফ এক্স, রাইট, প্লাস জে ক্যাপের সঙ্গে আই ক্যাপ, জে ক্যাপের সঙ্গে কে ক্যাপের ডট প্রোডাক্ট 0, শুধু জে ক্যাপের সঙ্গে জে ক্যাপের ডট প্রোডাক্ট 1। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কী পেয়ে যাব, ডেল ডেল ওয়াই অফ ওয়াই। কে ক্যাপের সঙ্গে আই ক্যাপ আর জে ক্যাপের ডট প্রোডাক্ট 0, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপে 1 হয়ে যাবে। তাহলে এই লাস্টের থেকে আমরা কী পাবো, ডেল ডেল জেড অফ জেড। তাহলে এখান থেকেও আমরা পাবো 1, এখান থেকেও আমরা পাবো 1, এখান থেকেও আমরা পাবো 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 3। তাহলে ডেল ডট আর এটা আমরা পেয়ে গেলাম কত, ডেল ডট আর আমরা পেয়ে গেলাম সেটা ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা এই ভ্যালুটা আমরা এখানে রিপ্লেস করে দেবো। তাহলে ডেল ডট আর এটা মানে আমরা পেলাম কত, 3। তাহলে এই ভ্যালুটা যদি আমরা এই ইন্টিগ্রাল এখানে রিপ্লেস করে দিই তাহলে এটা আমরা একটুখানি মুছে নিই। তাহলে এইখানে আমরা যদি দেখি তাহলে ডেল ডট আর এটা 3, তাহলে এইখানে ভলিউম ইন্টিগ্রাল আমরা কি লিখতে পারি, 3 এটা কনস্ট্যান্ট ইন্টু ডিভি। তাহলে এখান থেকে আমরা 3টা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে, তাহলে ডিভি, তাহলে ভলিউম ইন্টিগ্রাল, তাহলে এই ডিভির ওপর যদি আমরা ভলিউম ইন্টিগ্রাল করি তাহলে আমরা কী পাবো, টোটাল ভলিউম ভি, তাহলে 3 ইন্টু ভি। তাহলে আমরা প্রুফটা কিন্তু হয়ে গেল যে আর ডট ডিএস সেটা ইকুয়াল টু কী পেলাম, সেটা ইকুয়াল টু আমরা পেলাম 3 ইন্টু ভি, যেখানে ভিটা হচ্ছে সেই ভলিউমটাকে যে অকুপাই করে যে সারফেসটা রয়েছে সেই সারফেসটা সারফেস ইন্টিগ্রাল আর ডট ডিএস সেটা ইকুয়াল টু 3v। তাহলে এই প্রুফটা আমরা হয়ে গেল, রাইট। তো এবার আমরা বন্ধুরা সেকেন্ড প্রবলেম নিয়ে ডিসকাস করব। সেকেন্ড প্রবলেমে কি বলেছে যে একটা ফাই, একটা স্কেলার কোয়ান্টিটি, এই ফাইয়ের ডেল ফাইটাকে আমরা আগের দিন ডিসকাস করেছিলাম, যে আগের ভিডিওটা তোমরা দেখে নিও, সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া থাকবে। তাহলে এই ফাইয়ের ওপর যখন ডেল অপারেটরটা অপারেট করবে তখন সেটাকে আমরা নাম দিয়েছিলাম কি, সেটাকে আমরা বলেছিলাম গ্রেডিয়েন্ট। যখন এটাকে আমরা কি বলেছিলাম, গ্রেডিয়েন্ট। তাহলে এই গ্রেডিয়েন্ট আর ভলিউম ইন্টিগ্রাল ওভারে ভলিউম ভি
এটা এক্স্যাক্টলি প্রুভ করতে বলেছে, এক্স্যাক্টলি ইকুয়াল টু ফাই এন ক্যাপ ডিএস, যেখানে এন ক্যাপটা হচ্ছে কি এই ডিএস, সরি এটা ভেক্টর নয়, এটা হবে হচ্ছে এন ক্যাপ ইন্টু ডিএস, যেখানে এন ক্যাপটা হচ্ছে এই যে সারফেস ইন্টিগ্রাল, এই সারফেসটা, সেই সারফেসের কোনো একটা সারফেস নিলাম, সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশানে যে ইউনিট ভেক্টরটা সেটা হচ্ছে এন ক্যাপ। তাহলে এইটা অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি কি এন ক্যাপ ডিএস, এটা মানে আমরা ভেক্টর ডিএসও লিখতে পারি, কারণ আমরা জানি এই ডিএস একটা ছোট্ট একটা এলিমেন্টারি সারফেস এরিয়া, সেই এলিমেন্টারি একটা ছোট্ট সারফেস এরিয়া, তার সঙ্গে তার সেই সারফেস এরিয়া, এটাকে যদি আমি এলিমেন্টারি সারফেস এরিয়া ডিএস বলি, তার পারপেন্ডিকুলার ডিরেকশনে যে ইউনিট ভেক্টরটা সেটা এন ক্যাপ, তাহলে এন ক্যাপ ইন্টু ডিএস হলে সেটা হচ্ছে ভেক্টর ডিএস। তাহলে এইটা আমাদের প্রুভ করতে হবে। তো এইটা প্রুভ করার জন্য আমরা এই সাইড থেকে প্রুভটা করা শুরু করব। তাহলে আমরা প্রুভ করা শুরু করব, তার আগে আমরা কি করব, আমরা একটা কনস্ট্যান্ট ভেক্টর সিকে কনসিডার করব, আর কনসিডার করে এই সি ভেক্টরটাকে আমরা এটা এই সাইডটার সঙ্গে মাল্টিপ্লাই করার চেষ্টা করব। আমরা কি ডিটারমাইন করার চেষ্টা করব, আমরা এই পাশ থেকে শুরু করব। আমরা শুরু করব যে একটা কনস্ট্যান্ট ভেক্টর সি নিলাম, এই সি এর সঙ্গে আমরা ফাই সি ডট এন ক্যাপ ডিএস এটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। আমরা কি করছি, আমরা জানি একটা কনস্ট্যান্ট ভেক্টর কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরেও বেরিয়ে আসে, মানে এটা অ্যাকচুয়ালি আমরা এই সাইডটার সাথে এটাকে বেটার লেখা এরকম সুবিধা হয় যে আমরা সি ভেক্টরটা নিলাম, সেটা এই সাইডটার সঙ্গে ডট প্রোডাক্ট করলাম এন ক্যাপ ডিএস, এটা আমরা নিলাম, একটা সি কনস্ট্যান্ট ভেক্টর নিয়ে নিলাম আমরা। এবার আমরা জানি যেহেতু একটা সি একটা কনস্ট্যান্ট ভেক্টর, সেই কনস্ট্যান্ট ভেক্টরটার ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশনের ওপর, এটা ইন্টিগ্রেশনে যদি ভেতরেও আমরা নিয়ে নিই তাহলে এটা ইন্টিগ্রেশনের ওপর কোনো প্রভাব এফেক্ট করবে না, ইন্টিগ্রেশনটাকে কোনোভাবে এফেক্ট করবে না। তাহলে এটাকে আমরা ভেতরে এরকমভাবে লিখিয়ে নিতে পারি যে সি ডট ফাই এন ক্যাপ ডিএস। এবার আমরা পরের লাইনে লিখতে পারি যে আমরা জানি যে কোনো একটা স্কেলার কোয়ান্টিটিকে যখন ভেক্টর কোয়ান্টিটি মাল্টিপ্লাই করা হয়, বা একটা ভেক্টরকে একটা স্কেলার কোয়ান্টিটি মাল্টিপ্লাই করা, সেটা একটা তার ম্যাগনিটিউডটা মাল্টিপ্লাইড হয়ে একটা নতুন ভেক্টর পরিণত হয়। তাহলে আমরা যদি এই ফাইকে সি দিয়ে মাল্টিপ্লাই করি বা সিকে ফাই দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ফাই ইন্টু সি এটা একটা নতুন ভেক্টর হলো, রাইট। এবার ডট এই এন ক্যাপ ডিএসটাকে আমরা লিখতে পারি যে ভেক্টর ডিএস, একটু আগে যেটা আমি বললাম। তাহলে এই ফাই সিতে একটা নতুন ভেক্টর হলো, এটা আমরা ভেক্টরের, আমি যে ভেক্টরের ডিটেলসে আমরা আলোচনা করেছি 7টা ভিডিওতে, সেই প্রথম দিকের ভিডিওগুলোতে এইটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। তাহলে এখানটা যদি এবার আমরা দেখতে পেয়েছি এটা একটা ভেক্টর, তার সঙ্গে তার একটা সারফেস ইন্টিগ্রাল, এই ভেক্টরটার একটা সারফেস ইন্টিগ্রাল, এটার সারফেস ইন্টিগ্রাল ছিল। তাহলে এই ভেক্টরটা ফাই সি একটা নতুন ভেক্টর, যেখানে এই সি ভেক্টরটা সেটার ম্যাগনিটিউডটা ফাই টাইমস মাল্টিপ্লাইড হয়েছে, তার ডিরেকশনটা কিন্তু একই আছে। এবার এইটা যদি আমরা গস ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে পরের লাইনে এটা থেকে আমরা লিখতে পারি যে এটাকে ভলিউম ইন্টিগ্রালে ট্রান্সফার করলে ডেল ডট ফাই সি ডিভি, এটা আমরা গস ডাইভারজেন্স থিওরেম মারফত লিখতে পারি। এবার একটা জিনিস সেটা হচ্ছে যে এইটা যখন ডেলটা যখন এরমভাবে একটা ফাই আর একটা স্কেলার একটা ভেক্টরের কম্বিনেশনের জন্য অ্যাপ্লাই হবে, তখন সেটাকে কি হবে, সেটার একটা ফর্মুলা আছে। সেটা ফাই সি এটা যদি অপারেট হয়, ডেলটা যখন একটা স্কেলার আছে আর এটা এখানে ভেক্টর আছে, তখন এইটা কিভাবে অপারেট হবে, এটা প্রথমে একবার ফাইয়ের ওপর অপারেট হবে আর ভেক্টরের ওপরও অপারেট হবে। তাহলে যেমন আমরা ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে আমরা একটা ডিডিটি অফ এ ইন্টু বি, এটা একটা চেন রুল আমরা পড়েছিলাম যে ডিডিটি এ বি, এটাকে আমরা কি লিখতে পারি, ডি এ ডিটি ইন্টু বি প্লাস এ ডিবি ডিটি, এটা আমরা ডিফারেন্সিয়েশনে চেন রুলে আমরা পড়েছিলাম। তাহলে এই জিনিসটাই আমরা এখানে চেন রুলটা এখানে অ্যাপ্লাই করব। প্রথমে আমরা ফাইয়ের ওপরে অপারেট হবে ডেলটা, তখন সিটাকে আমরা ভেক্টরটাকে আলাদাভাবে লিখবো। তাহলে এটা লিখবো কি, ফাইয়ের ওপর কীভাবে অপারেট হতে পারে, আমরা বলেছিলাম যে গ্রেডিয়েন্ট হিসাবে। তাহলে ফাইয়ের ওপর ডেলটা অপারেট ডেল ফাই ডট সি প্লাস কী হবে, ফাইটা এখন ফাইয়ের ওপর অপারেট হবে ডেলটা, তাহলে এবার ফাই ডেল ডট সি।
তাহলে এইটা হলো ডাইভারজেন্স হিসেবে ভেক্টর সিটার ওপর অপারেট হলো, আর এইটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে গ্রেডিয়েন্ট হিসাবে ফাইয়ের ওপর অপারেট হলো। তাহলে এটা চেন রুলের মতোই অপারেট হলো একই রকমভাবে। তাহলে এবার আমরা জানি সিটা যেহেতু একটা কনস্ট্যান্ট ভেক্টর যার ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই সেম, তাহলে এই ডেল ডট সি সেটা জিরো হয়ে যাবে, কারণ এটা হচ্ছে ডেরিভেটিভ। কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হয়। আমরা জানি এর মধ্যে আই ক্যাপ ডেল ডেল এক্স, জে ক্যাপ ডেল ডেল ওয়াই, কে ক্যাপ ডেল ডেল জেড, তিনটে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল জেড জেড, তিনটে স্পেস ডেরিভেটিভ রয়েছে তিনটে ডিরেকশনের। সেই তিনটে ডিরেকশন প্রত্যেকটা সি এর ওপর যদি ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই হয়, যেহেতু সি এর ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, তাহলে সেটার উপর যেহেতু ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল জেড তিনটেই জিরো হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে কি হচ্ছে ডেল ডট সিটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমাদের পড়ে থাকছে কি শুধু ডেল ফাই ডট সি। তাহলে এটা প্লাস জিরো, তার মানে এখান থেকে ডেল ফাই ডট সি এটা পড়ে থাকছে। তাহলে এই ভ্যালুটা আমরা এখানে, এই যে ভ্যালুটা এখানে পেয়ে গেলাম, এটা আবার এখানে আমরা ট্রান্সফার করে দেবো। আমরা কি লিখবো তাহলে পরের লাইনে, এই জিনিসটাকে আমরা, তাহলে এই ভেক্টরটাকে এখানে যদি লিখি, তাহলে এইটাকে আমরা লিখতে পারি যে ভলিউম ইন্টিগ্রাল ডেল ফাই ডট সি এটা ইন্টু ডিভি, রাইট। তাহলে এটা যদি লিখি, এবার সিটা যেহেতু কনস্ট্যান্ট ভেক্টর, এটাকে আমরা পরের লাইনে জাস্ট এরমভাবে লিখছি সি ডট ডেল ফাই ডিভি। এবার আমরা কি বলেছিলাম যে সিটা কনস্ট্যান্ট ভেক্টর, যেমনভাবে এখানে ইন্টিগ্রেশনের ভেতর ঢুকিয়েছিলাম সিটাকে, যেহেতু সিটা কনস্ট্যান্ট ভেক্টর, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট কোনো একটা কোয়ান্টিটি কোনোভাবে এফেক্ট করে না, সেটা ইচ্ছা মতোভাবে ইন্টিগ্রেশনের ভেতরে আমরা ঢোকাতে পারি, বাট ডেরিভেটিভের ভেতরে নিতে পারি, আবার বের করেও আনতে পারি। একই রকমভাবে এটাকে যখন এখানে ঢুকিয়েছিলাম, একই রকমভাবে এই কনস্ট্যান্ট ভেক্টরটাকে আমরা ইজিলি বাইরে নিয়ে আসতে পারি, কারণ কনস্ট্যান্ট ভেক্টরটা ইন্টিগ্রেশনের খুব আলাদা করে কোনো। তাহলে সি ডট ডেল ফাই ডিভি, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে পেয়ে গেলাম, তাহলে এবার এই পাশের এই জিনিসটা আমরা পেয়েছি কত, এটা আমরা কি করে দিলাম সি ডট ফাই এন ক্যাপ ডিএস। তাহলে এই দুটো সাইড থেকে যদি আমরা দুটো জিনিসটাকে আমরা যদি দুটো সাইডকে আমরা যদি দেখি, তাহলে এইটার কনস্ট্যান্ট ভেক্টর সিটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট যা কনস্ট্যান্ট ভেক্টর সিটার সঙ্গে এই ইন্টিগ্রেশনটারও ভলিউম, এটা সারফেস ইন্টিগ্রালটা ডট প্রোডাক্ট যা হচ্ছে, এপাশে ভলিউম ইন্টিগ্রাল কনস্ট্যান্ট ভেক্টরটার সঙ্গে ভলিউম ইন্টিগ্রালের ডট প্রোডাক্টটাও কিন্তু একই হচ্ছে। তাহলে দুপাশ থেকে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনটাকে যদি আমরা সরিয়ে দিই, তাহলে আমরা কিন্তু এটাকে লিখে ফেলতে পারি, কনস্ট্যান্ট ভেক্টরটাকে আমরা যদি সরিয়ে দিই, মানে নিয়েছিলাম আমরা কনসিডার করেছিলাম, এখন আমরা সরিয়ে দিলাম, তাহলে ফাই এন ক্যাপ ডিএস সারফেস ইন্টিগ্রাল এটা ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা ডেল ফাই ডিভি। তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই প্রুফটা কিন্তু আমাদের হয়ে গেল। তো বন্ধুরা, এবার আমরা 3 নম্বর প্রবলেম নিয়ে ডিসকাস করবো, যেখানে কি বলছে ইভালুয়েট দ্য সারফেস ইন্টিগ্রাল ফর ভেক্টর ফিল্ড আর, যেটা আর ইকুয়াল টু আই ক্যাপ এক্স জে ক্যাপ প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড ওভার দ্য সারফেস অফ দ্য সিলিন্ডার অফ হাইট এইচ অ্যান্ড রেডিয়াস আর। তাহলে কি বলেছে, আমরা একটা সিলিন্ডার নিয়ে নিয়েছি, সেই সিলিন্ডারের হাইটটা কত, সেই সিলিন্ডারের হাইটটা হচ্ছে এইচ, আর রেডিয়াসটা কত, রেডিয়াসটা হচ্ছে আর। এবার এখানে আমাদের কি বলেছে যে একটা সারফেস ইন্টিগ্রাল ফর দ্য ভেক্টর ফিল্ড, এই ভেক্টর আরটার আমাদের সারফেস ইন্টিগ্রালটা বের করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তাহলে আর ডট ডিএস ওভার দ্য সারফেস, এই যে সিলিন্ডারটা সারফেসের উপর তার সারফেস ইন্টিগ্রালটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এবার সিলিন্ডারটার সারফেসটা কতটা ভলিউমকে অকুপাই করে আছে, এই পুরো সিলিন্ডারটা যে ভলিউম 3 পাই আর স্কোয়ার এইচ, এই পাই আর স্কোয়ার এইচ আমরা জানি এটার ভ্যালুটা কত হয়, এটার ভলিউমটা পাই আর স্কোয়ার হচ্ছে এই এরিয়াটা ইন্টু হাইটটা এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ এই হচ্ছে সিলিন্ডারের ভলিউমটা। তাহলে এই ভলিউমটাকে এই সেই সারফেসটা অকুপাই করে আছে, সেই সারফেস ইন্টিগ্রাল আমরা যদি করতে চাই, তাহলে গাউস ডাইভারজেন্স থিওরেম যদি অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আগের মতো ডেল ডট আর ডিভি, যেটা হচ্ছে এই ভলিউমটা। এবার আমরা জানি একটু আগে আমরা করেছিলাম ডেল ডট আর, যেখানে আরটা হচ্ছে আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড, সেটা ইকুয়াল টু কত হবে, সেটা ইকুয়াল টু 1 + 1 + 1 ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড, সেটা ইকুয়াল টু কত হবে, সেটা ইকুয়াল টু 3। তাহলে এই ভ্যালুটা আমরা এখানে আবার বসিয়ে দেবো। তাহলে এখানে যদি আমরা আবার বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ভলিউম ইন্টিগ্রাল 3, এই ডেল ডট আরটা 3 ইন্টু ভি ডিভি। তাহলে এবার আমরা জানি সিলিন্ডারের ভলিউম বার করতে হবে, সেটাকে আমরা 3টাকে বাইরে বের করলাম। তাহলে সিলিন্ডারের এই ভলিউমের ওপর যদি ভলিউম ইন্টিগ্রাল করি, তাহলে সিলিন্ডারের টোটাল ভলিউমটা পাবো, সেটা কত, পাই আর স্কোয়ার এইচ। তাহলে 3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ
তাহলে এটা হচ্ছে এই ডিভির ইন্টিগ্রেশন টোটাল ভলিউমটাকে ইন্টিগ্রেট করে তাহলে টোটাল ভলিউমটা এই সারফেসের ভলিউমটা কত হবে পাই আর স্কোয়ার এইচ, আর বাইরে 3 ছিল তাহলে 3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই আর ভেক্টর ফিল্ডের ওপর যদি আমরা সারফেস ইন্টিগ্রাল করি এই সিলিন্ডারটা সারফেসের ওপর, তার অ্যান্সার কত হবে 3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা আমাদের 3 নম্বর প্রবলেম। তো বন্ধুরা এবার আমরা 4 নম্বর শেষ প্রবলেমটা ডিসকাস করবো। সেটা কি বলছে, এটা বলছে এটা আমাদের প্রুফ করতে হবে। তুমি দেখেই বুঝতে পারছো, আগের আমরা একটু আগে একটা প্রবলেম প্রুফ করলাম যে ফাই এন ক্যাপ ডিএস এটা ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রাল, এটার ভলিউম ইন্টিগ্রাল ডেল ফাই ডিভি, এটা আমরা প্রুফ করেছিলাম। এই প্রবলেমটা দেখতে কিন্তু অনেকটা এটার মতোই। তাহলে এইটা আমরা এবার প্রুফ করার চেষ্টা করব। সেটা এক্ষেত্রেও আমরা কি করব, আমরা একটা আগের মতো একটা কনস্ট্যান্ট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এই সারফেস ইন্টিগ্রালটাকে আমরা একটা কী করবো, প্রথমে একটা কনস্ট্যান্ট ভেক্টর সি দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এটা আরটা কিন্তু r টু দি পাওয়ার 5, যেখানে আরটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। এটা পরের লাইনে আমরা সিটাকে আগের মতো আবার ভেতরে ঢুকিয়ে নিতে পারি। তাহলে সি ডট আমরা লিখতে পারি সি ডট এটাকে r টু দি পাওয়ার 5টাকে আমরা সি r টু দি পাওয়ার 5টা একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে আমরা সি কে মাল্টিপ্লাই করে দিই ভেক্টর সি এর সঙ্গে মাল্টিপ্লাই করলে একটা নতুন ভেক্টর হচ্ছে। তাহলে r টু দি পাওয়ার 5 ইন্টু ভেক্টর সি ডট ডিএস এটাকে আমরা লিখতে পারি। তাহলে এই পরের লাইনে এবার আমরা গাউস ডাইভারজেন্স থিওরেম যদি আমরা অ্যাপ্লাই করি এখানে, তাহলে এটাকে আমরা পরের লাইনে অবশ্যই লিখতে পারি ভলিউম ইন্টিগ্রাল ডেল ডট r টু দি পাওয়ার 5 ভেক্টর সি ডিভি। এবার এই জিনিসটা এটা এক্স্যাক্টলি ফাই এর মতো, r টু দি পাওয়ার 5টাকে আমরা মনে মনে যদি ফাই কনসিডার করি তাহলে ওই প্রবলেমটা যেমন একই রকম প্রবলেম, তাহলে এখানে আমরা r টু দি পাওয়ার 5 ফাই কনসিডার করলে তাহলে এটা আমরা এরকম করে আমরা লিখতে পারি। তাহলে এক্ষেত্রে এবার আমরা কি করব, এই জিনিসটাকে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করছি। তো এবার বন্ধুরা আমরা এই ডেল ডট r টু দি পাওয়ার 5 ইন্টু সি এইটাকে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করবো ঠিক আগের মতো যেমন আমরা করলাম। ডেল ডট r টু দি পাওয়ার 5টা এখানে একটা স্কেলার আর সিটা একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটা এটা চেন রুলের মতো আমরা আবার ভাঙবো। তাহলে প্রথমে ডেল অফ r টু দি পাওয়ার 5 এটা একটা স্কেলারের ওপর অপারেট করলে অ্যাজ এ গ্রেডিয়েন্ট ডট সি প্লাস r টু দি পাওয়ার 5টা বাইরে রইল, তাহলে ডেল ডট সি। তাহলে এটা যেই পেলাম ডেল ডট সিটা আমরা কি একটা কনস্ট্যান্ট ভেক্টর বলেছি, সিটা একটা কনস্ট্যান্ট ভেক্টর, তাহলে ডেল ডট সিটা আগের মতো কী হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এই পার্টটা 0 হয়ে গেল। তাহলে আমাদের কাছে পড়ে রইল ডেল অফ r টু দি পাওয়ার 5 ডট সি। এবার আমরা গ্রেডিয়েন্টে জানি, এটা পড়েছি ডেল অফ r টু দি পাওয়ার এস, এটাকে আমরা কিভাবে করতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে DDR অফ r টু দি পাওয়ার এস ইন্টু আর ক্যাপ, যেখানে হচ্ছে এই এসটা হচ্ছে আর এর পাওয়ার, যেখানে এখানে এসটা হচ্ছে কত, এস ইকুয়াল টু কত 5। তাহলে এখানে আমরা এস ইকুয়াল টু এখানে কত, এসটা এখানে এস মানে এসটা হচ্ছে 5। তাহলে এখানে আমরা যদি r টু দি পাওয়ার এস লিখি তাহলে এইটা কত, এটাকে DDR অফ r টু দি পাওয়ার এস মানে হচ্ছে এস ইন্টু r টু দি পাওয়ার এস মাইনাস 1 ইন্টু আর ক্যাপ। এবার এখান থেকে যদি একটা আবার আর বের করে নিই তাহলে এটা লিখতে পারি হচ্ছে এস ইন্টু r টু দি পাওয়ার এস মাইনাস 2 ইন্টু আর ইন্টু আর ক্যাপ। এটা আর মডিউলাস ইন্টু এই আর ডিরেকশানে ইউনিট ভেক্টর, তাহলে আর ইউনিট ভেক্টর আর মডিউলাস গুণ হয়ে গেলে এটা হয়ে যাবে হচ্ছে কত ভেক্টর আর। তাহলে এস ইন্টু আর টু দি পাওয়ার এস মাইনাস 2 ইন্টু কত হয়ে যাচ্ছে, ইন্টু হয়ে যাচ্ছে এটা হচ্ছে তোমার ভেক্টর আর। তাহলে এই ভ্যালুটা আমরা পেলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কত পেয়েছি r টু দি পাওয়ার 5, তাহলে ডেল অফ r টু দি পাওয়ার 5 মানে কি হবে 5 ইন্টু r টু দি পাওয়ার 5 মাইনাস 2 ইন্টু ভেক্টর আর, তার মানে কত হচ্ছে 5 ইন্টু r টু দি পাওয়ার 3 ইন্টু ভেক্টর আর। তাহলে এই জিনিসটা r টু দি পাওয়ার 5 এর ভ্যালুটা আমরা এখান থেকে এই ফর্মুলার মাধ্যমে আমরা ক্যালকুলেট করলাম। এই জিনিসটা নিয়ে ডিটেলসে পরে আমি যদি কোনো গ্রেডিয়েন্ট সংক্রান্ত ভিডিও বানাই সেটা নিয়ে আমরা পরে আবার এটা নিয়ে ডিসকাস করব ডিটেলসে। তো এবার এইখানে ডেল অফ r টু দি পাওয়ার 5 এর ভ্যালুটা আমরা এখান থেকে ক্যালকুলেট করলাম 5r কিউব ইন্টু ভেক্টর আর, সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে কি লিখতে পারি, এটা মানে হচ্ছে 5r কিউব ভেক্টর আর ডট সি, রাইট। তাহলে এবার এইটা আমরা মুছে দিলাম। তাহলে এটা যদি আমরা মুছে দিই তাহলে এখান থেকে আমরা এই ভ্যালুটা আমরা এখানে ইনপুট করব। তাহলে সি ডট ইন্টিগ্রেশন r টু দি পাওয়ার 5 এন ক্যাপ ডিএস, এইটা সারফেস ইন্টিগ্রালটা, এটা ভ্যালুটা কত পেলাম, তাহলে এইটার ভলিউম ইন্টিগ্রাল অফ এই ভ্যালুটার জায়গায় আমরা এটা বসিয়ে দেবো। তাহলে 5r কিউব ভেক্টর আর ডট ভেক্টর সি
ইন্টু ডিভি। এবার ভেক্টর সিটা আগের মতোই ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে। তাহলে ভেক্টর সি ডট, আমরা জানি ইন্টিগ্রেশনের মধ্যে কোনো এফেক্ট ফেলবে না, যেটা একটা কনস্ট্যান্ট ইউনিট ভেক্টর, কনস্ট্যান্ট ভেক্টর নট ইউনিট, কনস্ট্যান্ট ভেক্টর। তাহলে কনস্ট্যান্ট ভেক্টর হলে তাহলে এটা 5 সি ডট, তাহলে 5 আর কিউব ভেক্টর আর ডিভি। তাহলে এই জিনিসটা আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। তাহলে এখান থেকে দুপাশ থেকে তাহলে দেখতে পাচ্ছি এই ভেক্টর কনস্ট্যান্ট ভেক্টর সি এর সঙ্গে এইটার সারফেস ইন্টিগ্রালটা যা ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট ভেক্টর সি এর সঙ্গে ডট প্রোডাক্ট অফ দিস ভলিউম ইন্টিগ্রাল হ্যাজ দ্য সেম ভ্যালু। তাহলে এই দুপাশ থেকে আমরা এই ডট প্রোডাক্ট সিটাকে আমরা যদি ক্যান্সেল আউট করি তাহলে আমরা লিখতে পারি সারফেস ইন্টিগ্রাল r⁵ n ক্যাপ ds, এটা ইকুয়াল টু ভলিউম ইন্টিগ্রাল 5 আর কিউব ভেক্টর আর ডিভি। তাহলে এই জিনিসটা কিন্তু প্রুফ হয়ে গেল। তাহলে এই ফর্মুলাটা আমরা প্রুফ করলাম। তো বন্ধুরা, আজকে আমরা ডাইভারজেন্স থিওরেমের কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করলাম। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমরা নেক্সট ভিডিওয়ে আমরা অন্য একটা কোনো চ্যাপ্টার নিয়ে চলে আসবো, মেবি ক্লাস 12-এর অন্য কোনো একটা নতুন আমরা চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাস করে শুরু করব। তো তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য টাটা।